গাজীপুরের কালীগঞ্জে একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে লেপ দিয়ে তোষক বিছিয়ে মাকে শুইয়ে রেখেছে। গভীর রাতে কবর থেকে মায়ের মরদেহ তুলে বিছানায় শুইয়ে রাখলেন ছেলে। শুধু তাই নয়, সেই মরদেহ বিছানায় রেখে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। গাজীপুরের সম্ভবত কালিয়াকৈরের ঘটনা হবে এটি। আমি এটা নিয়ে কথা বলতে চাই এই জন্য, যাহারে সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে পারে না। ছেলেটার নাম সজীব। সে জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে, টর্চার করেছে, মা সইতে পারে নাই, আত্মহত্যা করে ফেলেছে। এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো, দেখলো যে আত্মহত্যা করে মারা গেছে। দাফন কাফন করা হলো। তো জানেন আসলে আত্মহত্যা করার পর, কাটা ছিঁড়ার পর তার কিছু থাকে না তেমন। তো এই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময়, সন্তান গিয়ে ওই লাশটা উঠে এনে কম্বল টম্বল দিয়ে মাকে ঢেকে রাখছে। মানসিকভাবে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গেছে নেশা করতে করতে। তো এরপরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি। ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ, কিন্তু গন্ধ আসতেছে। লাশের দুর্গন্ধটা প্রচণ্ড দুর্গন্ধ। তো সবাই বুঝতে আর বাকি নেই, ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড ঘটিয়েছে। তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে মেরে ফেলবে। তার মামাকেও হুমকি দিচ্ছে যে মাকে কেন কবরে রাখলা। আমরা অনেক সন্তানই আছি, বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না। অনেকেই মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি, বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি, অন্যায় আচরণ করি, ঘাড় মোটা করে কথা বলি, মনে করি আমার তো বয়স হয়েছে, এখন কি আমার বাপ আমার সাথে পারবে, আমার মা আমার সাথে পারবে। মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা, কখনো তাদের সামনে আপনি বড় হবেন না, আপনি ছোটই থাকবেন, নিজের ছোটই রাখবেন। মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন আল্লাহ আপনাকে তত বড় বানায় দিবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলেন। দুঃখজনক সত্য, আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না। আহারে, ছেলেটার জায়গাটা আপনি চিন্তা করেন যে নেশা করে মাকে কষ্ট দিতে দিতে মা আত্মহত্যা করে ফেলছে। এমন একটা হারাম পথ বেছে নিয়েছে। হাদিসের ভিতরে নবীজি বলেন, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আত্মহত্যা করে মারা যায় প্রতিনিয়ত তার জন্য এই আযাবটা আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করুক।